এবারে প্রবাসী প্রসঙ্গ। বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর শর্ত শিথিল করেছে সৌদি সরকার। আর ইতালি দূতাবাস জানিয়েছে প্রবাসীদের ভিসার মেয়াদ বৃদ্ধি ও বাংলাদেশ থেকে ফ্লাইট চালুর বিষয়ে 1 সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে। করোনার দ্বিতীয় ঢেউয়ে এসে অনেক দেশের নাগরিক সহ বাংলাদেশিদেরও ইতালি প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। প্রবাসীদের ভিসার মেয়াদ বাড়ানো নিয়েও কোনো ঘোষণা দেয়নি ইতালি। 8 থেকে 10 মাস ধরে আটকে পড়ায় ইতালি প্রবাসী অনেকেরই ভিসার মেয়াদ শেষ। করোনার কারণে কর্মস্থলে ফিরে যেতে না পেরে হতাশায় ভুগছেন ছুটিতে এসে আটকে পড়া ইতালি প্রবাসীরা। ইটালিয়ান প্রবৃত্তি হুড়া থেকে বলে দিয়েছে যে এটা বাংলাদেশ এম্বাসিডর যা সিদ্ধান্ত নেয় এ ব্যাপারে এই সিদ্ধান্তই নেওয়া হবে, অন্য কোনো জায়গায় কোনো কাজ নেই। আমি তো আইছিলাম 2 মাসের ছুটিতে, আমি 10 মাসের জন্য আসি নাই। তো 10 মাস পর্যন্ত আমি কিভাবে চলতে পারি? প্রথমত ফ্লাইটটা চালু করা হোক, যাদের ভিসার মেয়াদ আছে তারা অলরেডি ইন করতে হবে, আর যাদের মেয়াদ নাই তার রিএন্ট্রি ভিসা কিভাবে সহজ করা যায় ওইটা নিয়ে একটা ফয়সালা দেওয়া হোক। রোববার ঢাকার ইতালি দূতাবাসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন প্রবাসীরা। স্বয়ংক্রিয়ভাবে ভিসার মেয়াদ বৃদ্ধি ও বাংলাদেশ থেকে ইতালির ফ্লাইট চালু সহ কয়েক দফা দাবিতে দূতাবাসের সামনে অবস্থান নেন তারা। পরে প্রবাসী প্রতিনিধি দলের সাথে বৈঠকে দূতাবাস কর্তৃপক্ষ আশ্বাস দেয় সব সমস্যা সমাধানের। প্রধান আবেদন যেটা ছিল তাদের যাদের ভিসা এক্সপায়ার হয়ে গেছে বা ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের এই মেয়াদটাকে বর্ধিত করার জন্য, যাতে তারা পুনরায় ফিরে যায়। রাষ্ট্রদূত মহোদয় তাদেরকে আশ্বাস দিয়েছেন যে যাদের ভিসা মেয়াদ উত্তীর্ণ হয়েছে তাদের বিষয়টা কনসিডার করবেন। অন্যদিকে ঢাকায় সৌদি দূতাবাস নির্ধারিত 34টি কনসালটেন্সি সেন্টারের মাধ্যমে ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন করতে পারবেন প্রবাসীরা। শনিবার থেকে বিনা শর্তে ভিসার মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন সৌদি দূতাবাস অনুমোদিত ভিসা সেন্টার অ্যাসোসিয়েশন। শুধু পাসপোর্ট, 1 কপি ছবি আর ওনারা যে রিএন্ট্রির ফটোকপিটা, ভিসা রিএন্ট্রিটা এক্সপায়ারি হলে অসুবিধা নাই, আকামার যে ফটোকপি এগুলো দিলেই আমরা এমবেসির মাধ্যমে আমরা আপনাদেরকে ভিসা আমরা দিয়ে দিতে পারবো। সেক্ষেত্রে ৩,৯০০ টাকা লাগবে। আহমেদ রাব্বি তানিম, ATN নিউজ, ঢাকা।